না আমরা সকলে মিলে, আমরা সকলে মিলে, আমাদের নাই এটা দুটো কাকু, এটা দুটো দিয়ে দেবেন তো। ওই দুটোই তো, আর কিছু না তো? না দুটোই থাক, আর বেশি নিতে হবে না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো বাবিনকে এই স্কুল থেকে জাস্ট নিয়ে আসলাম। তো আসার পরে এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে, যেখানে আলু ভাজছি আর এখানে কুচি হচ্ছে কালকে রাত্রিরে আর কি। তো এই যে ওভারনাইট ময়দা মেখে রেখেছিলাম আমাদের নানের জন্য, তখন নানটা বানাবো, আলু ভাজা দিয়ে নান খাওয়া হবে। আর বাবিন তো আসার সময় আবার মিষ্টিও নিল, কোন কী মিষ্টি নিল তোমাদের পরে দেখাচ্ছি খুলে। তো এই যে নান ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এই যে আলু ভাজা। আর এই যে বাবিন আজকে এইটা সন্দেশটা নিয়েছে, সন্দেশটা কি জানি না কেমন খেতে হবে। এটা এই যে চকলেটটা ওপরে আছে, এইটার আকর্ষণে ওর এই সন্দেশটা নেওয়া। চকলেট ওর এত মানে ফেটবে, চকলেট দেখলে ও জাস্ট মানে পাগল হয়ে যায়। ঘড়িতে বাজছে হচ্ছে দুপুর 1টা 1:30টার সময় সবাই কি খায়, ভাত খায়। কিন্তু আমি এখন একটা ইন্টারেস্টেড জিনিস খাবো, যেটা মা মাখিয়েছে খুব সুন্দর করে একদম। তো এই যে কালকে যে আমরা নিয়ে একদম আমরা কেটে সুন্দর করে নুন লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ইয়াম্মি ইয়াম্মি করে মাখিয়েছে, খেতেও খুব টকটক হবে, মিষ্টি মিষ্টি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যে বাজে হচ্ছে 6টা, গেটের সামনে বসলাম। একদিন পর এইভাবে সন্ধ্যাবেলা বা বিকালবেলা ঘুমতে ঘুরতে বাইরে বসলাম। আসলে ঘরে এত গরম লাগছে, ফ্যান চলছে তাও গরম লাগছে। বাবিনা কোনো ঘুমাচ্ছে, ওঠেনি। মারাও টিভি দেখতে একটুখানি গেটের সামনে বসে চাউমিন বার করে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা টিফিন একটু বড় বড় হাঁড়ি করার থেকে মনে হয় সংসারে এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই একটা ছোট্ট জিনিস, এটা আমার চাও গরম হয়ে যায়, দুজনের আমার ছেলের ভাতও রান্না হয়ে যায়, আবার চাউমিনও বয়েল হয়ে যায়। ছোট ছোট পাত্রগুলো খুব প্রয়োজন। প্লাস হচ্ছে এই যে আমার ছোটো সা কড়াটা, এর মধ্যে লুচি ভাজাভুজি ডিম অমলেট ডিম পোচ সমস্ত কিছু হয়ে যায়। গোটা গোলমরিচ ঘরে রাখা কত শুরু করে দেখো। আমার গোলমরিচ পাউডারটা শেষ হয়ে গেছে, এখন এই গোটা গোলমরিচটা হালকা করে শুকনো করে নেড়ে নিয়ে জাস্ট একটুখানি গরম গুঁড়ো করে নিলেই হয়। আর বৃষ্টির সময় না যেন গোটা গোটা মশলাগুলো কেমন একটা ফাঙ্গাস টাইপের হয়ে যায়। রোজ মনে করি একটু রোদ্দুরে দেবো, বাট আর ভুলেই যায় রান্না করার সময়। হালকা এটা গরম হয়ে গেছে, নামিয়ে নিয়ে গুঁড়ো করবো। গোলমরিচটা গুঁড়ো হয়ে গেছে, এবার বক্সের মধ্যে রেখে দেবো। কত সুন্দর গুঁড়ো হয়েছে। খুব ইজি ট্রিক, রান্নাঘরে লাগাতে হয়। ঘরে কিন্তু বিট গাজর সবই রয়েছে, বাট আজকে আমার ইচ্ছা করলো চাউমিনটা এইভাবে আলু দিয়ে বানাই। এইভাবে আলু দিয়ে হলুদ দিয়ে চাউমিনটা যা দারুণ লাগে না খেতে, অসাধারণ হয়। ওই জন্যই তোমাদেরকে বললাম যে চাউমিনটা একটু ইন্টারেস্টেড হবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, চাউমিনটা দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এবার জাস্ট একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো। আর নুন হলুদটা তো আলুটা ভাজার সময় অলরেডি দিয়েই দিয়েছিলাম, আর কিছু দেওয়া লাগবে না। একটু চিনি ছড়িয়ে ভেজে নিলেই কমপ্লিট চাউমিন। তো এই যে চাউমিন আমার রেডি, আর এখানে সার্ভও করে নিয়েছে। আজকে বাটিতে করে আমি চাউমিন খাবো, বাটিতে খেতে খুব ভালো লাগে। আর একটুখানি রান্নাঘরে থেকে তো প্রচুর অবস্থা মানে ঘেমে জানি। তো স্যার ফোন করেছিল, আমি অফিসে আছে, আমি ছুটিও তো অনেকটাই দেরি, তাই আমাকে ফোন করে বলছে যে মানে অফিসের মধ্যে থেকেও আমি ঘামছি, মানে এত পরিমাণ আজকে গরম পড়ছে। সন্ধ্যেবেলা থেকেই মানে একটু গরমটা বেশি লাগে। তো চলো চাউমিনটা নিয়ে বুঝলে আজকে চা খাওয়ার আগে চাউমিন খাচ্ছি, পরে চা খাবো। এখন রাত্রিরে ডিনারের জন্য রেডি করছি। তো এই ঢ্যাঁড়স ভাজবো, ঢ্যাঁড়স আলু, ঢ্যাঁড়সটাকে কাটবো খুব সুন্দর করে, আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে মিস্টার হালদার এখন অফিস থেকে দেরি করে আসছে, মানে সন্ধ্যেবেলাটা যেন বোর হয়ে যাচ্ছি বাড়িতে থেকে। উনি থাকলে তখন এদিক ওদিক যাওয়া হয়, এটা ওটা করা হয়। কি বলছো? যাও লাইট জ্বালাও। তো মানে যেন বাড়িতে থেকে যেন বোর হয়ে যাচ্ছে, কিছু ভিডিও করতে ইচ্ছা করে। সন্ধ্যাবেলা হয়তো চাটা খাই, তারপরে এই ঘরেই বসে থাকি, ফোনে বই টই দেখি, এই করি। আর কি করবো, এখন লাইফটা আমার এক্সিট হয়ে গেছে ঘরে থেকে। চলো স্যার এখন দেখা যাক কতক্ষণে আসুক। বাবিনের ম্যাম জাস্ট এই বাবিনকে পড়িয়ে গেল। ওই যে বাবা ছেলে দুজনকে ডিনার দিলাম, দুজন এখন ডিনার করছে, পরে খাবো। এখন ফেস প্যাক রেডি করে নিয়েছি, মুখে এখন ফেস প্যাক অ্যাপ্লাই করবো, করে নিয়ে তারপর রান্না করে দেবো।